ভূতের গল্প, পুরোপুরি ভূতের গল্প। টিনাকে ওয়েস্ট বেঙ্গলে দেখা গেছে। এই ভূতের গল্পের উৎসটা কোনটা? বেচারাম আজকের ভিডিওয় বলেছে যে বসিরহাটে কেস আছে। ছলনার শুরুটা এখান থেকে। অতিরিক্ত ছলনা করো না গো। ডাস্টবিন বুড়িদের কিরকম টিনার অভিশাপ লাগছে দেখছো তো। ডাস্টবিন বুড়িরা নোংরামো করতে করতে এমন লেভেলে পৌঁছে গেছে, একটি মেয়েকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে যে সে মেয়েটা যদি তার মার ভিডিওতে দেখা না যায়, ওরা বলে পরপুরুষের সঙ্গে শুতে গেছে। চান করতে গেছে, টিনা চান করতে গেছে, আসছে, টিনার মা বলছে, লোকে ভিডিও করে নিল, টিনা কার সঙ্গে গেছে? একাই গেছে, এবং তাতে 5.6K ভিউ হয়ে গেল। এক এক সময় সিরিয়াসলি মনে হয় সমালোচনার জগৎ কি এটা, নাকি নোংরামো করার জায়গা? যে যত নোংরামো করবে তার তত ভিউ। কিন্তু জিনিসটা পেলাম, দুটো কথা বলি, এক সময় বড় মনটা আপসেট লাগে। তবে কি ধর্মের কল বাতাসে নড়ে। দেখো, যে নিজে বেশ্যা, সে একটি মেয়েকে তার একটি ভুলের জন্য তাকে বেশ্যাতে পরিণত করে দিল। আচ্ছা, জলনদীপ বলছে যে তার বসিরহাটে কেস আছে। টিনা কিন্তু কেসগুলো তুলে নিচ্ছে, শৈশাবোধ করে দিয়ে গেছে, বুঝতে পারছো? নাহলে কেস থাকলে সে এত নিশ্চিন্তে থাকতে পারতো না। 498 কেসের জন্য কি পরিমাণ গামছা নিংড়ে কেঁদেছে তোমরা দেখেছো। তারপরে ভূতের গল্প লেখিকার পুরো ভিডিওটাই আমি দেখেছি স্পিড বাড়িয়ে, স্কিপ করে করে। পুরোটা দেখা সম্ভব নয়, আলতু ফালতু বকে। একটা জায়গা দেখো, একটা জায়গায়, আর একই ক্লিপ দুবার জোড়া হয়েছে, দর্শক ঠকানো। একটা জায়গায় দেখো, একটা জায়গায় বলছে যে বাচ্চাটার জন্য মা বাপ যদি এক হয়ে যায়, তো টিনা যদি এতই খারাপ, সে কাজের লোক, সে বেশ্যা, সে এর সঙ্গে ওর সঙ্গে শুয়ে শুয়ে বেড়ায়, তাহলে তোরা কেন চাস যে মা বাবা এক হয়ে যাক বাচ্চাটার জন্যে? তার মানে তোরাও জানিস, বেচারাম নিজেও জানে, এবং বৌদিবাজও জানতো টিনা খারাপ মেয়ে নয়। অর্কর ব্যাপারটা, এই যে ডাস্টবিন বুড়ি বলছে আমি সীমার সঙ্গে তাহলে ফটো তুলতাম না, অর্কর ব্যাপারটায় কোনো ফটো এসছে, কোনো প্রমাণ এসছে? শুধু শুধু বৌদিবাজ একে তাকে ওই তথ্যগুলো দিয়েছে। এখন তো তোমরা জানলে যে ঝম্পা মাসি বৌদিবাজকে রীতিমতো ফোন করতো, এবং বৌদিবাজের মতো পুরুষের সঙ্গে যোগাযোগ ওই ঝম্পা মাসি টাইপসেরই তো থাকবে। ঝম্পা মাসির সঙ্গে সমস্ত নোংরা লোকেদের যোগাযোগ ছিল, সমস্ত। ও নাকি বাড়ির বউ, ও নাকি বিরাট মা। তো এই ভূতের গল্প লেখিকার গায়েও না টিনার এরকম দীর্ঘশ্বাস লাগে। ও মেয়েটা তো কাউকে অভিশাপ দেয় না, কিন্তু একটা বাচ্চা মেয়েকে সে চান করছে, সে চান করতে গেছে, তার মা বলেছে বলে সে কোথায় গেছে, কার সঙ্গে গেছে, এই যে ভিউগুলো, এর যে টাকাগুলো, এই টাকাগুলো থাকবে তো? এটাই বলতে ইচ্ছে করে। কাউকে অভিশাপ দিচ্ছি না, কিন্তু একটা পা মুচকে গেলে ব্যান্ডেজ করতেই 5,000 বেরিয়ে যায় আজকালকার দিনে। দরকার নেই বাবা এরকম টাকার। একটা মেয়েকে বেশ্যাতে পরিণত করে, অথচ সেখানে জানছে এদের মধ্যে সব যোগাযোগ আছে, এরা আসল কাহিনীগুলো সব জানে, অথচ দোষ দিচ্ছে টিনাকে, কারণ ও ড্রাইভারের মেয়ে, সেখানে ড্রাইভার বাবাও আলাদা হয়ে গেছে। আচ্ছা, টিনার মার এই বয়স কি অসভ্যতা করছে? এই ভূতের গল্প লেখিকার থেকে কিন্তু টিনার মার অল্প বয়স লাগে, কারণ টিনার মার কিন্তু অল্প বয়সে বিয়ে হয়েছে, দুটো ছেলে মেয়ে হলেই, বয়সটা বেশি হয়নি, এবং যার জন্যেই ওনার মনে এত আঘাত লাগছে। আজকে যদি টিনার দাদার যে বয়স, সেই বয়সী ছেলের মা প্রপারে যে বিয়ে হতো, তার কিন্তু মনে এতটা আঘাত লাগতো না, তার একটা স্থিতধী মন হতো, নিজের শরীরের মধ্যে একটা বয়স হতো, শারীরিক প্রবলেম হতো, সেই নিয়ে উনি বিজি থাকতেন। অল্প বয়সে বিয়ে হলে এই প্রবলেমগুলো হয়। যে বয়সের যা বাবু, বুঝতে পারছো, যে বয়সের যা। আর তোমরা একটা জিনিস দেখো, টিনার মা পয়সা করে নিয়ে হয়তো টিনার উপর চাপ টাপ দিয়েছেন, যাই করেছেন করেছেন, তার সূত্র বৌদিবাজের থেকে, কারণ বৌদিবাজ চুষছে দেখে, টাকা চুষছে দেখে টিনার মায়ের হয়তো মনে হচ্ছে, এগুলো কিন্তু বৌদিবাজের কথা, আমরা কিন্তু কোনো প্রমাণ পাইনি। টিনার মায়ের হয়তো হঠাৎ মনে হয়েছে যে বৌদিবাজ নিয়ে পালাচ্ছে, তাহলে আমার পেটের মেয়ে আমি একটু নিই। ঠাম্মির ব্যাপারটাও কিন্তু টিনা এইভাবেই মুখে ঝামা ঘষে দেবে। আচ্ছা শোনো, এইবার শোনো, বাচ্চার মা আর বাচ্চার বাবা এক হবে, অথচ মাটি হচ্ছে পরের বাড়ি বসে কি সে খই খাপ ভাজছে, সেখানে সে বাসন মাজছে। বাসন মাজনি মা, বেশ্যা মা, তাহলে তাকে কেন বাপের সাথে এক করে দিচ্ছে? তার মানে এরা পুরোই জানে টিনা খারাপ নয়। এখান থেকে প্রমাণ দিলাম। 2 নম্বর কথা, টিনা পেঁয়াজ রসুনগুলো নিয়ে যাচ্ছে, ভাবতে পারেন বাড়িতে ওই যে অত দাম দিয়ে ব্লিঙ্কিট থেকে আনালো। আমিও তো আজকে আনিয়েছি ইনস্টামার্ট থেকে প্রচুর জিনিস,
তোমরা দেখো, আমি শর্টস দিয়েছি। আচ্ছা, আমার আর একটা চ্যানেল আছে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। বন্ধুরা, আমার আর একটা চ্যানেল আছে সিম্পলি সৌমি কুক শপ, প্লিজ ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওখানে আমি সুন্দর সুন্দর রেসিপি দেবো, ছোট ছোট, ঠিক আছে? তো একটা জিনিস দেখ, খুব ছোট ছোট রেসিপি দেবো, যাতে আমার রেসিপি চ্যানেলে যেমন ফুল ফ্লেজেড আমি রেসিপি দিতাম, এই 1 টিস্পুন অমুক তমুক করে ওতে লেন্থ বাড়ে, সেরকম নয়, ছোট্ট ম্যাক্সিমাম 5 মিনিটের রেসিপি দেব। তো চলো, একটা জিনিস দেখো, যেটা বলছিলাম, বাড়িতে যদি কাঁচা সবজি থাকে, বাড়িতে রেখে গেলে সেগুলো পচে নষ্ট হবে না? ওয়েস্টেজ করা ভালো? সেটা দাদার বাড়িতে নিয়ে গেলে রেঁধে খাওয়া যাবে, টিনা বলল। পেঁয়াজ রসুন বেঁধে নিয়ে যাচ্ছে, পেঁয়াজ রসুন বেঁধে নিয়ে যায়নি, পেঁয়াজ রসুন তো থাকে। টিনা জিজ্ঞেস করলো, মা রসুন থাকবে? টিনার মা বললো থাকবে। আদা থাকবে? সেটাও জিজ্ঞেস করলো। ব্লগ ভালো করে দেখে না, ছুতো খুঁজতে থাকে যে কিভাবে বলা যায়, মেয়েটাকে কিভাবে নোংরা করা যায়, মেয়েটাকে কিভাবে পরের বিছানায় তোলা যায়। এই কাজ করে দেখা গেল ডাস্টবিন বুড়ি নিজেই নাচতে নাচতে এমন পুরুষের সঙ্গে দেখা করতে গেছে যার 2টো নারী অলরেডি জীবনে আছে। তো ডাস্টবিন বুড়িকে নিয়ে কোনো ভয় নেই, ওকে দেখলে মানে ভূতে পালায়। তবে ও যদি কারোর সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারে, কারণ ওর মুখ দেখেছো, বেনারসের বাইজি লালা ঝরছে, মানে ও এই লাইনেই কাজ করে, ওর লাইনটাই এইটা। এবং ওর পীড়িতের পার্সনকে ঝম্পা মাসি, যে ওই ঝনু ওই ঝিউয়ের বয়ফ্রেন্ড ঝনু, তার সঙ্গে ফোন করেছিল, বৌদি বাজের সঙ্গে ফোন করেছিল। তারপরে ওই স্যার ও স্যার, স্যার ও স্যার, এ তো আছেই। মানে বুঝতে পারছো, জুড়িটা বুঝছো? যারা যারা টিনাকে মিথ্যে কথা বলে নোংরা করেছে, টিনার দীর্ঘশ্বাস লাগছে, এবং দোগলাদেরও টাইম আসবে আমার মনে হচ্ছে। মানে এরা কি ধরনের ঢোলকি, মানে ডাবল ঢোলকি, তোমরা দেখো। আর টিনাকে নোংরা করছে, জানছে রাজু দাদা ওর তোমার ভাই হয়, তবু তাকে নোংরা করছে। সেই ভিডিওগুলো দেখো, প্লে লিস্টে আছে, যে টিনার রাজু দাদা, রাজু ভাইয়া কেন ঠাম্মির এত টেক কেয়ার করছে, তখন বৌদিবাজ কানে চুমো দিচ্ছে, কানের গর্তর মধ্যে, মানে কথা বলছে। বুঝতে পারছো? কথাটা বুঝলে নিশ্চয়ই। তো যাই হোক, যে কথাটা বলতে এসছি, বাড়িতে কাঁচা সবজি থাকলে পচে যাবে। এক হচ্ছে বাড়িতে স্মেল হবে, কিরামাকড়া হবে, পোকামাকড় হবে, প্লাস জিনিসগুলো ওয়েস্টেজ হবে। অত দাম দিয়ে আনা, ও মানে চাউমিন করবে বলে অতগুলো তোমার আনিয়েছে, 2টো তোমার আনিয়েছে, কি বলে ওটাকে, ক্যাপসিকাম। একটা ক্যাপসিকাম ওই 25 টাকা 30 টাকা করে নেয়। অ্যাপের থ্রু দিয়ে আমি বাজার করি, তো আমি জানি দামগুলো। বাজারে যে দামে তোমার 500 গ্রাম পাওয়া যাবে, এখানে তোমার বাজারে যে দামে তোমার 1 কিলো পাওয়া যাবে, এখানে সেই দামে যে কোনো অ্যাপে 250 গ্রাম বা আধা কিলো পাওয়া যায়। মানে ডবল রীতিমতো দাম হয়। তার বদলে কি, ওই তোমাকে পাওয়া গিয়ে এখন যেতে হলো না। বুঝতে পারছো? তুমি ঘরে বসে বসে কত মিনিট হলো, ছোট্ট ভিডিও করব, ঘরে বসে বসে জিনিস পাওয়ার কনভিনিয়েন্সটা পেলে। আচ্ছা, তো কাঁচা সবজি টিনা নিয়ে গেছে এবং আদা রসুন পেঁয়াজগুলো রেখে গেছে। এর থেকে প্রমাণিত হলো টিনা ওয়েস্ট বেঙ্গলে কোনো মতেই যাচ্ছে না, 2 দিনের মধ্যে ফিরে আসছে। হ্যাঁ, এবার মার ব্যাপারটা হচ্ছে, টিনার মা যেটা রাধিকা বলেছিল ওটাই ঠিক। টিনার মা এসছেন তোমার দিল্লি ঘুরতে, সুতরাং টিনার মার একটা টেন্ডেন্সি, আবার কবে আসতে পারবো, এত দাম এত পয়সা ভাড়া দিয়ে ওনাকে আবার কে নিয়ে আসবে কবে? ওনার নিজের তো আর রোজগার নেই। একটু ভেবে দেখো, একটা মধ্যবিত্ত বাড়ির মধ্যবয়সী মহিলা হঠাৎ করে তার স্বামীর সাথে এইরকমভাবে আলাদা হয়ে গেছে। শুধু তাই নয়, সেটা ব্লগার বলে চতুর্দিকে তাকে এইভাবে মানসিক যন্ত্রণা দিচ্ছে। টিনার মায়ের কমেন্ট বক্স তুলে ভিডিও করার কোনো মানেই হয় না, কারণ টিনার মার কমেন্ট বক্সে ইচ্ছে করে লেখা হয় কেলটি মাসি। এটা তো রেসিয়াল কমেন্ট পুরোপুরি। মন বলছিল না রেসিয়াল কমেন্ট, ঠিকই বলেছে। পৃথিবীটা 3টে ভাগে বিভক্ত, হোয়াইট, ব্রাউন এবং তোমার ব্ল্যাক। আমরা পড়ি ব্রাউনে। আমাদের এখানে খুব ফর্সা খুব কম আছে, ওই টিনার মতো ফর্সা নজর না লাগে, খুব কম আছে। আচ্ছা, একটা জিনিস দেখুন তো, এখানে বোঝাই যাচ্ছে যে টিনারা অল্প দিনের জন্য যাচ্ছে। পেঁয়াজ রসুন এবং আদাটা টিনা রেখে গেল, কাঁচা সবজিগুলো নিয়ে গেল, খুব ভালো কাজ করেছে। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে টিনার মা দিল্লি এসছেন, ওনার ঘোরাটাই প্রায়োরিটি, উনি ঘুরতেই এসছেন, সুতরাং উনি ঘুরতে চলে যাবেন। এখানে ওনার পোষাচ্ছেও না, কারণ ভাত খেয়ে সেদিন পায়চারি করছিলেন। দেখো, খোলামেলা জায়গার মানুষ, ওনারা ওই 2 কামরার ঘরে তো থাকতে পারবেন না। প্লাস টিনার একটা কাজ আছে, ওই যে এভারটিনের ভিডিওগুলো এলো, প্রমোশনের জিনিসগুলো এলো, কাজ শুরু করতে হবে। দেখলে টিনা বলছে না তো, টিনা কি বলল,
আগের দিন সকালে উঠে এবার টিনের কাজটা করে যেতে পারলে ভালো হতো। দেখি যদি উঠতে পারি, তার মানে ওর প্রয়োজন হলে ও উঠে কাজ করবে, এটা প্ল্যানও রয়েছে, এটাও প্ল্যান আছে। যদি উঠতে না পারে তাহলে ডিরেক্টলি মাসির বাড়িতে চলে যাবে। এবার মাসির সঙ্গে সখ্যতা এত কেন? কারণ মাসির কাছাকাছি এখন তা আছে, বুঝতে পারছো? এটা কনভিনিয়েন্সের ব্যাপার আছে। তো এই যে বেচারামের কেস হচ্ছে, ওই জন্যে ও রাজকে এক যুগ পরে ডাকলো, কারণ ওদের বাড়িতে থেকে বসিরহাটে যাওয়াটা সুবিধা হবে, ওদের পয়সায় খাবে, বুঝতে পারছো? ওদের পয়সায় খাবে, ওদের বাড়িতে চান করবে, খালি হাতে যাবে, গিয়ে বেশ মাছ মাংস সাঁটিয়ে ঘুরে চলে আসবে। দর্শক ঠকানো এগুলোকে বলে। কেউ তো আমরা বলিনি তোকে যে তুই মঙ্গলবার কর, তুই শনিবার কর, কিন্তু যেখানে ওই জলপাইগুড়ি কাকুর কাছে যেখানে নিরামিষ খাওয়ার অপশান আছে সেখানে আমি মঙ্গলবার করি, অথচ নিরামিষ খাবো না। বাইরে গেলে নিরামিষটা অতটা হয় না, কোথায় হয় না? যারা রাস্তায় ঘুরছে, ধাবায় খাচ্ছে, সেখানে অনেক সময় নিরামিষ খাদ্য পাওয়া যায় না, কিন্তু যেখানে বাড়িতে অপশান আছে সেখানে খাবে না কেন? দেখেছো দর্শকদের সামনে নাঙ্গা সবাই হয়ে যাচ্ছে যারা মিথ্যে কথা বলে। এবার কিছু দর্শকই তো ওই রকম, তারা পাত্তা দেবে, বাকিরা সরে আসছে, বুঝতে পারছো? কিছু দর্শকই ওই রকম, তারা এইরকম মানুষই পছন্দ করে। তারা নিজেরাও বরের ঘরের পিসি এবং কনের ঘরের মাসি, তারা সরে আসছে ওই জন্যে, বুঝতে পারছো? তো যাই হোক, আমার সব থেকে হাসি পেয়েছে টিনাকে ওয়েস্ট বেঙ্গলে দেখা গেছে এই কথাটা শুনে। কত বড় মিথ্যে কথা! টিনা ব্লিঙ্কিট থেকে জিনিস আনাচ্ছে, এইটাই তো সব থেকে বড় প্রমাণ, ওখানে বসে আছে। ও চাউমিন বানালো, স্প্যাগেটি বানালো, খেলো, সেটাও আমরা দেখলাম। মানে খুব সুন্দর একটা জীবনযাত্রা আস্তে আস্তে শুরু হচ্ছে, এবং মা চলে গেলে ঠাম্মি আসবে মনে হচ্ছে আমার। কারণ তোমরা দেখো, যুক্তি দিয়ে দেখো, আমি তো ডাস্টবিন বুড়ির মতো নোংরামো করি না, বা ঝম্পা মাসির মতো নোংরামো করি না। নিজে বেশ্যা, অন্য একটি মেয়েকে বেশ্যাতে পরিণত করা। কেমন মা একটি ফুটফুটে শিশুকে ছেড়ে চলে এসছে, ফুটফুটে শিশুটির জন্য মাটি জান লড়িয়ে দিয়েছে। প্লাস এ যেমন বাপ মায়ের নামে মুখমাদারি করে, নোংরামো করে পয়সা কামায়, বাপ মাকে দেখছি, অথচ বাপ মা নাকি রেশনের চাল খায়, বুঝতে পারছো? আজকে ডাস্টবিন বুড়ি বলছে আমি যদি কাজলদানির সঙ্গে যেতাম, আমি আর সে মাকে ফটো তুলতাম না। এটা কোনো প্রমাণ হলো? ও ফটো তুলেছে কিনা আমরা ওর গ্যালারি চেক করতে যাচ্ছি ফোনের। সব থেকে মানে কমেন্ট অফ দ্য ডে, কমেন্ট নয়, স্টেটমেন্ট অফ দ্য ডে, টিনাকে ওয়েস্ট বেঙ্গলে দেখা গেছে। কে কে আমার সঙ্গে একমত হাত তুলবে কমেন্ট বক্সে, কিন্তু হাত তোলার ইমোজি চাই আমার। মেয়েটা সত্যি, মেয়েটা দেখো কত মানুষের ইন্সপিরেশন। ওই 49-এর মতো নোংরার ইন্সপিরেশন, মানে করে খেলো, কামিয়ে খেলো। ডাস্টবিন বুড়ির নোংরামো করার জায়গা, ডাস্টবিন বুড়ির মানসিক নোংরামো করার জায়গা। তারপরে ভূতের গল্প লেখিকাদের মানে ইন্সপিরেশন। আর দোগলাদের ইন্সপিরেশন, টিনা চান করছে মানে পরপুরুষের সঙ্গে ঘুরতে গেছে। এইগুলো বললে ভিউ হয় খুব, কিন্তু উপরে একজন আছেন, না হলে ঝম্পা মাসি আজকে উলঙ্গ কি করে হয়? এবং ঝম্পা মাসিকে না পারছে ফেলতে, না পারছে গিলছে, মানে না কইতেও না পারি, সইতেও না পারি, সেই অবস্থা ডাস্টবিনের হচ্ছে কি, ঝম্পার কাছে কুণ্ডুলি আছে, ওই তো আরও অনেক জিনিস তোমার সঞ্জয় ভাইয়ের লাইভে তোমরা শুনতে পাবে। আমি পুরো শুনিনি, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে পালিয়ে এসেছি, কারণ আজকে আমার দুপুরে শুটিং করা ছিল, কিছু শ্যুট করছিলাম। এই মেথির পরোটা করেছিলাম দুপুরে লাঞ্চে, তো সেটা একটু শ্যুটও করেছি, তাও অল্পভাবে। আমার রেসিপি চ্যানেলের যে স্ট্যান্ডটা, সেটার মুখটা এরকম নিচু, বুঝতে পারছো তো? এই যে এইটা ছোট্ট কিনেছি আমি, তোমাদের শর্টস দিয়ে দেখিয়েছি, এটা কিন্তু সেলফি স্ট্যান্ড, ইরেক্ট থাকে, এটাকে বেঁকানো যায় না। রেসিপি চ্যানেলে হচ্ছে এই ধরনের, এরকম বেন্ড হবে, এরকম পাওয়া যায়। তা আমার এই যে চ্যানেলের ডান্ডাটা আছে, এইখান থেকে এই যে বেন্ড হয় যে পোর্শনটা, ওটা ভেঙে গেছে, মানে ও স্ক্রুটা কোথাও হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। চাঁদনি চকে গেলে একদিন নিয়ে আসবো, তো যাওয়া হচ্ছে না। এই দেখো না, আধার কার্ডের একটা কাজ বাকি আছে, ওটাই করা হচ্ছে না। কাল তো আবার রবিবার পড়ে গেল, তো যাই হোক। তো তারপরে টিনার মায়ের কমেন্ট বক্স নিয়ে ভিডিও কোনো সুস্থ মানুষে করে না, কারণ টিনার মায়ের কমেন্ট বক্স হচ্ছে ঝাল মেটানোর জায়গা, তোমরা বুঝতেই পারছো। দুটো মা মেয়েকে এরা একবারে মানে শিলে পিষে চাটনির মতো খেতে চাইছে, পারছে না, সেইটা করার জায়গা হচ্ছে টিনার মায়ের কমেন্ট বক্স, বুঝতে পারছো? টিনার মায়ের এমন কিছু বয়স নয় যে উনি একটু রিল করতে পারেন না। যদি ডাস্টবিন বুড়ি রিল করতে পারে, বেচারামের মা রিল করতে পারে, তো টিনার মা করতে পারবে না কেন? ওনার তো 40s থেকে 50s এর মধ্যে বয়স, তাই না?
এবং এই ঝম্পা টম্পার থেকে বয়সে ছোট মনে হয়। ঝম্পা এখনো ইনোসেন্ট সাজে, 2 বাচ্চার মা, ওকে ট্র্যাপে ফেলে ও 49 নিয়ে যে দুধু খাওয়া বাচ্চা, উলি বাবালে। তো যাই হোক, এই হচ্ছে একটা ছোট্টখাটো ভিডিও। তো ভাই, টিনা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আছে। তোমরা যারা আমার সঙ্গে একমত কমেন্টে লিখো, লাইক সাবস্ক্রাইব করো।